আজকে আমরা দেখব যে যে কোনো এই এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 কেন, বা এই যে 2 টু দি পাওয়ার 0, মানে যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 কেন, আর যে কোনো নাম্বার টু দি পাওয়ার -1 বা মাইনাস, তাহলে সেটা রেসিপ্রোকাল কেন হয়, মানে 1/x কেন হয়। আচ্ছা, আমরা মনে করি এটা যে কোনো নাম্বার নিই, 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এইবার যখন আমরা 3 টু দি পাওয়ার 3 লিখছি, এখান থেকে একটা পাওয়ার কমে যাচ্ছে, তখন আমরা কী লিখব? 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে কি হচ্ছে, এই যখন 4 ছিল সেটা একটা 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 1 হলো। তাহলে এই একটা পাওয়ার যখন কমে যাচ্ছে, তার মানে একটা 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে আগের নাম্বারটা করে এটা। এবার 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 ইন্টু 3 লিখব। তার মানে আগের 3 কিউব যেটা ছিল তার একটা 3-এর সঙ্গে 3 দিয়ে ভাগ হয়ে গেল, তার মানে এটা 1 হয়ে গেল। আচ্ছা, সেই রকমই 3 টু দি পাওয়ার 1 যদি হয়, তাহলে আবার এই 3 স্কোয়ারের একটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে 3 টু দি পাওয়ার 0 যখন হবে, তখন এই যে 3টা বাকি আছে, এই 3টাও 3 দিয়ে ভাগ হয়ে যাবে। 3 দিয়ে ভাগ হয়ে গেলে কত থাকবে? 1 হবে। তাহলে এই যে 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আমরা অন্য নাম্বারের ক্ষেত্রেও যদি দেখি, সেক্ষেত্রেও একই হবে। মানে 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4। আবার 4 টু দি পাওয়ার 0 হলে এটা আবার 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। আচ্ছা, এইবার আমরা সেকেন্ডটা দেখি, যে কোনো নাম্বার যদি এই থাকে, মানে টু দি পাওয়ার মাইনাস থাকে, পাওয়ার যদি টু দি পাওয়ার মাইনাস থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা কেন রেসিপ্রোকাল ব্যবহার করি? রেসিপ্রোকাল মানে নাম্বারটা উল্টে যায়, 1/এ হয়। এই যে 4 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এইবার এই যে 0টা, এটা একটা একটা করে এই হচ্ছে, তো আমরা কি এই যে প্লাস, এই যে +4 ছিল, +3, +2, +1, তারপর 0, এই 0-র পরের নাম্বারটা কত হয়? এই টু দি পাওয়ারের পরের নাম্বার 1-এর পরের নাম্বারটা 0, তার পরের নাম্বার কত হবে? 4 টু দি, এই যে 0টা কী হবে? এবার -1 হবে। 0-র পরের নাম্বারটা -1, তার মানে কি এই যে 1টা, সেই 1টা আবার 4 দিয়ে ভাগ হয়ে যাবে এখানে। এই যে 1টা, এই যে -1, তার মানে এটা কি বারবার তো 4 দিয়ে ভাগ হচ্ছে। এই যে 4 দিয়ে যে এই 4 টু দি পাওয়ার 1 মানে 4/4 হয়ে যাচ্ছে। তারপরে 4/0 মানে হয়ে এই 4 টু দি পাওয়ার 0 হলো। তার মানে এর সঙ্গে আবার নাম্বার এ হবে। তাহলে কী হলো, এই যে 4 টু দি পাওয়ার 1 -1 ইজ ইকুয়াল টু 1/4 হয়ে গেল। 4 টু দি পাওয়ার -2 যদি হয়, তাহলে আবার 4 দিয়ে ভাগ হবে। তাহলে এটা কত হচ্ছে? আলটিমেটলি 1/4 স্কোয়ার। এই জন্য এইখানে রেসিপ্রোকাল যদি মাইনাস যদি হয়, তাহলে সেটা নিচে গিয়ে রেসিপ্রোকাল হয়ে যায়। আরেকটা উদাহরণ দেখাই, আরেকটা উদাহরণ দেখিয়ে দিই। আমার 3 টু দি পাওয়ার 3 কিউব আছে, তার মানে এটা 3 ইন্টু 3 ইন্টু 3। যখন এটা 3 স্কোয়ার লিখলাম, একটা একটা করে নাম্বার কমছে, তাহলে 3 ইন্টু 3 হবে, কারণ এখানে 3 দিয়ে ভাগ হয়ে গেল, 1 হয়ে গেল। 3 দিয়ে ভাগ হয়ে গেল। 3 টু দি পাওয়ার 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? 3, আর এখানে 3 ডিভাইডেড বাই 3 হয়ে গেল, 3 হলো। 3 টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? 3/3 হয়ে যাবে, 1 হয়ে যাবে। মানে এই 3টাও আবার 3 দিয়ে ভাগ, প্রতিবারই আমরা ভাগ করছি কত? সেই নাম্বারটা দিয়ে, যেই নাম্বারটার হচ্ছে বেসে আছে, সেই নাম্বারটা দিয়ে ভাগ করছি। এইবার 3 টু দি পাওয়ার মাইনাস, এই 0-র আগের নাম্বার কত, পরের নাম্বার কত? -1।
তাহলে এটা কী হবে, আবার এই যে এটা তো আগে 1 ছিল, এটা আবার 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা মানেই হচ্ছে কত, 1/3 1। এই এবার যখন 2 হবে তখন কী হবে, আবার 3 দিয়ে ভাগ হবে। তার মানে কত, 3 স্কোয়ার, 1/3²। তারপরে কি হচ্ছে, 3 যদি হয়, তো সেক্ষেত্রে আবার তো 3 দিয়ে ভাগ হবে, আবার আরেকটা 3 দিয়ে ভাগ হলো। তার মানে এইভাবেই এটা, এই জন্য মানে যে কোনো নাম্বার নেগেটিভ যদি এক্সপোনেন্ট ভ্যালু যদি নেগেটিভ থাকে তাহলে সেটা রেসিপ্রোকাল হয়, এই কারণেই। নেক্সট আমরা ট্রিগোনোমেট্রির একটা কনসেপ্ট পরে দেখব। থ্যাংক ইউ।